साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ों का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যদিও সাত সমুদ্রের এপারে আছি, কিন্তু তোমার যদি হুকুম হয়, আমার এই বাইতুল্লাহর মুহাব্বত যদি তোমার কাছে কবুল হয়, তাহলে তুমি কোনো না কোনো পাখির পায়ে বাজায় হলেও তুমি আমাকে বাইতুল্লাহর মেহমান বানায় দাও। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক পর্যায়ে একটা কবুতর তার পায়ে বাজায়া ওই পিঁপড়ার ইশক পূরণ করার জন্য তাকে বাইতুল্লাহ নিয়ে গেছে। সাহিল সে লাগা দে মেরে ইশকো কা সফিনা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো কোনো জাহাজ নাই, কিন্তু আমার ইশকের এই জাহাজকে তুমি বাইতুল্লাহর কিনারায় লাগায় দাও। আল্লাহু আকবার। তাহলে বুঝতে পারলাম এই পৃথিবীটা বসবাসের কোনো জায়গা না, এটা হচ্ছে ইবাদতের ঘর, ইবাদতের জায়গা। আর সেই ইবাদতের লক্ষ্যেই পৃথিবীর প্রথম ঘরটা বানানো হয়েছে, সেই ইবাদতের জন্য। কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই ঘরের ইতিহাস তিনি নিজেই বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর, মর্মার্থ যেটা, উজিআ লিন-নাস, মানুষের ইবাদতের জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা কোথায় অবস্থিত? মক্কা। যে ঘরটা মক্কায় অবস্থিত, তার সেই ঘরটার দুইটা শান আল্লাহ তাআলা এই আয়াতে বিবরণ দিয়েছেন। সেই আল্লাহর ঘরের এক নম্বর শান হলো মুবারাকা, তথা আল্লাহ তাআলা সেই বাইতুল্লাহকে রহমত এবং বরকতের গোলাম বানাইছে। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীতে যত রহমত আর বরকত সাপ্লাই দেওয়া হয়, ওই বাইতুল্লাহ থেকে সেই রহমত এবং বরকত দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই ঘরে আরেকটা শান হলো হুদাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য এই ঘর হেদায়েতের মার্কাজ, হেদায়েতের সেন্টার। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে পয়গম্বর খলিল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদিষ্ট হলেন যে পয়গম্বর, যে জায়গাটায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার ঘর বানানোর জন্য নির্ধারিত করা হয়েছিল, সেই ঘরটা তো নূহ নবীর প্লাবনের মাধ্যমে পানির নিচে ঢাকা পড়ে গেছিল। ওই ঘরটা আবার নির্মাণ করতে হবে, আবার সংস্কার করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মিলে আল্লাহ তাআলার ঘর নির্মাণ করবেন। আল্লাহ কোরআন বলে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। ওগো পয়গম্বর, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন হযরত ইব্রাহিম তদীয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের ভিত্তি স্থাপন করেছিলেন, আল্লাহর ঘর নির্মাণ কাজ শুরু করেছিলেন। মহাপ্লাবনে পানির নিচে ঢাকা সেই বাইতুল্লাহর সংস্কার করতেছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়াকুত পাথরের মাধ্যমে সেই ঘর নির্মাণ করছিলেন, একটার উপর একটা পাথর স্থাপন করতেছিলেন। একটা পর্যায়ে এত উঁচু ঘর বানাতে লাগলেন যে একটা পর্যায়ে তিনি আর নাগাল পাচ্ছেন না। পয়গম্বর খলিলের এই ঘর নির্মাণের দৃশ্য আল্লাহ দেখতেছেন।
কথা বলুন দেখেনি। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল, ওগো জিবরাইল, আমার খলিল হযরত ইব্রাহিম এবং তার ছেলে হযরত ইসমাঈল আমার ঘর নির্মাণ কাজ করতেছে। ভিত্তি স্থাপন করতে করতে একটা পর্যায়ে নাগাল পাচ্ছে না। যাও যাও যাও, জান্নাত থেকে ওই পাথরটা নিয়ে পয়গম্বর খলিলের পায়ের নিচে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওই পাথরটা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে আসেন আর বললেন, ওগো খলিলুল্লাহ, এই পাথরের উপর ভর করে এবার আপনি উপরের কাজগুলো করেন। যে পাথরটাকে আল্লাহ কুরআন মাকামে ইব্রাহিম বলে আখ্যায়িত করেছে, এই পাথরটা বড় আজীব একটা পাথর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে পাথরটা একটা অটো লিফট বানায় পাঠাইছে। পুরো আশ্চর্যের একটা পাথর। পয়গম্বর ইব্রাহিম যখন উপরের দিকে পাথর স্থাপন করেন, আল্লাহর কুদরতের ইশারায় কোনো সুইচ লাগে না, কোনো বৈদ্যুতিক লাইন লাগে না, সঙ্গে সঙ্গে ওই পাথরটা উপরের দিকে উঠে যায়। অটো লিফট চালু করে দিলেন আল্লাহ তাআলা। কোনো সুইচ লাগে না, বৈদ্যুতিক কোনো সংযোগের প্রয়োজন নাই। আবার যখন তিনি নিচে কাজ করবেন, আল্লাহর কুদরতি হুকুমে ওই পাথরটা নিচে নেমে যায়। এইভাবে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ কাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। দুইজন মিলে দোয়া করলেন, বাপ বেটা, আল্লাহ, আপনার যে ঘর আমরা বানাইছি এই ঘরকে আমাদের পক্ষ থেকে কবুল করে নেন। তার মানে যে কোনো নেক আমল করে নিজের কোনো কৃতিত্ব প্রকাশ করার জরুরত নাই, নিজের কোনো অবদান স্বীকার করতে নাই, বরং সেই অবদানটা কার? এজন্য আল্লাহ তাআলার কাছে যে কোনো ইবাদত করে কবুল করাতে হয়। মসজিদে দান খয়রাত করলাম অথবা মসজিদ নির্মাণ করে দিলাম, বরত্বের কোনো কারণ নাই, দিলের মধ্যে যেন অহংকার না আসে। সেজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ, আমার তো দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, আমার ঘর বানানোর কোনো ক্ষমতা ছিল না, আপনি আমাকে তৌফিক দিয়েছেন বলেই তো আমি এই ঘর নির্মাণ করতে পেরেছি। অতএব আমার পক্ষ থেকে এই আমলটুকু আপনি কবুল করে নেন। দোয়া করা। পয়গম্বর খলিল এই শিক্ষা দিলেন, যে কোনো নেক আমল করে এটা আল্লাহ তাআলার কাছে কবুল করানো চাই। যে কোনো ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার কাছে যদি কবুল না হয়, বলেন এই ইবাদতের কোনো দাম আছে? এজন্য ইবাদত যত প্রয়োজন তার চেয়ে বেশি সেই ইবাদতকে কবুল করানো বেশি প্রয়োজন, এবং সেই ইবাদত কবুল হয়েছে কি হয় নাই এই ব্যাপারে বেশি শঙ্কিত থাকা প্রয়োজন। কথা ঠিক কিনা? ঘর কমপ্লিট। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ইব্রাহিম, এটা আজান দিতে হবে। আজানটা কোনো নামাজের আজান না, হজের আজান। সুবহানাল্লাহ। ঘোষণা দেয়া দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবে, এই জায়গায় একটা ঘর বানাইছি, আশেপাশে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, বিশাল বড় মরুভূমির মাঝখানে একটা ঘর, এই ঘরে আবার কে হজ করতে আসবে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বলেন, ইব্রাহিম, আজান দেওয়া তোমার কাজ, এই আজানের ধ্বনি প্রতিটা মানুষের হৃদয়ে কানে পৌঁছে দেওয়া আমি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। তুমি আজান দাও, আসবে না মানে? আল্লাহ তাআলা বলেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ। ওগো খলিল আমার, আপনি হজের আজান দিয়ে দেন, বিশ্ববাসীর কানে এই ঘোষণা পৌঁছায় দেন, ওয়াজিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি যামিরিন
মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর খলিল আপনি হজের আজান দিয়ে দেন, এই আজান শুনে পায়ে হেঁটে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে এই হজ করার জন্য মানুষ চলে আসবে। সুবহানাল্লাহ, চলে আসবে। কারণ এই ঘরের বৈশিষ্ট্য তো হুদাল লিল আলামিন। সুবহানাল্লাহ, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের মার্কাজ। আসবে না মানে এটা তো হুদাল লিল আলামিন। শুধুমাত্র যে মানুষ আসবে তা না, অন্যান্য মাখলুকাতের দিলেও এই বাইতুল্লাহর প্রেম আছে, মহব্বত আছে, এই বাইতুল্লাহর আকর্ষণ আছে। কারণ এই ঘরের বৈশিষ্ট্য হলো হুদাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন রব্বুল আলামিন। কথা ঠিক কিনা? গোটা জাহানের জন্য তিনি রব, গোটা জাহানের প্রতিপালক। আর তার হাবিবকে বানায় দিলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার রুবুবিয়ত যেমন গোটা বিশ্বে গোটা মাখলুকাতের দিলে, ঠিক অনুরূপ তার হাবিবকে বানায় দিলেন রহমাতুল লিল আলামিন। তার মানে তার রহমতটাও গোটা বিশ্বে বিস্তৃত, গোটা বিশ্ব জাহানের জন্য রহমত বানায় দিয়েছেন। এজন্য তার হাবিবের মুহাব্বত শুধু মুমিনের হৃদয়ে না, শুধুমাত্র মানুষের হৃদয়ে নয়, বরং অন্যান্য মাখলুকাতের হৃদয়ের মধ্যেও তার হাবিবের ভালোবাসা দিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা? গাছে ভালোবাসতো, সুবহানাল্লাহ বলবেন না? গাছ আল্লাহর কাছে দরখাস্ত করতো, আল্লাহ আপনার হাবিব তো বসছে আমার থেকে অনেক দূরে, কিন্তু আপনি যদি আমাকে একটু হুকুম দিতেন, আমাকে একটু পয়গম্বরের কাছাকাছি পৌঁছায় দিতেন, আমি একটু কাছে যায় ছায়া প্রদান করতাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মহব্বত গাছের ভিতরে ছিল, পাথরের ভিতরে ছিল, একটা মরা খেজুর গাছ, এটার ভিতরেও পয়গম্বরের মহব্বত ছিল। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তো তার হাবিবকে তো রহমাতুল লিল আলামিন বানাইছেন, এজন্য বিশ্ববাসীর হৃদয়ে হৃদয়ে তার হাবিবের মহব্বত। আর তার ঘর বাইতুল্লাহকে বানালেন হুদাল লিল আলামিন, গোটা বিশ্ব জাহানের জন্য হেদায়েতের মার্কাজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই আজানের ধ্বনি যে যতবার শুনেছে, তারাই ততবার আল্লাহর ঘরের লাব্বাইক বলবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আশ্বস্ত করলেন, ওগো খলিল আমার, কে হজ করার জন্য আসবে এটা নিয়ে চিন্তা করার দরকার নাই। কোনো বিমানের, উড়োজাহাজের কোনো ব্যবস্থা থাকবে না, তো রিজালা হেঁটে হেঁটে হলেও এই ঘরে আসবে। কারণ এই ঘরের মহব্বত আর ভালোবাসা, এই ঘরের প্রতি টান আকর্ষণ শুধুমাত্র মানুষের হৃদয়ে নয়, বরং গোটা বিশ্ববাসীর হৃদয়ে হৃদয়ে আমি এই ভালোবাসা দিয়ে দিয়েছি। হুদাল লিল আলামিন, এই ঘরের আলাদা একটা জবরদস্ত শান। এজন্য দেখা যায় অনেক টাকা পয়সাওয়ালা, ধন সম্পদের মালিক হওয়া সত্ত্বেও এই ঘরের মেহমান হওয়ার ভাগ্যে জুটে না। কথা ঠিক কিনা? কারণ এই ঘরে তো টাকা পয়সা হলে যাওয়া যায় না। ওই যে রূহের জগতে থেকেও যে ব্যক্তি পয়গম্বর ইব্রাহিমের আজানে সাড়া দিয়ে লাব্বাইক বলেছিল, সে যদি টাকা পয়সার মালিক নাও হয়, সে যদি দরিদ্র হয়, সে যদি রাস্তার ফকিরও হয়, তারপরেও আল্লাহ তাআলা তাকে এই কাবার প্রেম আর মুহাব্বতের বদৌলতে তাকে কাবার মেহমান বানিয়ে ছাড়বেন। এজন্য অনেক টাকা পয়সার মালিক যেতে পারে না। কথা ঠিক কিনা? কিন্তু অনেক গরিব মানুষ চলে যায়, কেন? প্রেম করে চলে যায়। সুবহানাল্লাহ, এটা মুহাব্বতের বিষয়। বাইতুল্লাহর আকর্ষণ সবার দিকে থাকে না, তো বহু দেশ ঘুরে কিন্তু বাইতুল্লাহ যাওয়ার নসিবে মিলে না। বহু টাকার মালিক
কিন্তু বাইতুল্লাহ হজ ফরজ হয়ে গেছে, বছরকে বছর, যুগকে যুগ ধরে তার উপর হজ ফরজ, কিন্তু তারপরও হজ করে না। কারণ ওই প্রেম নাই, তো আকর্ষণ নাই, বাইতুল্লাহর মোহাব্বত নাই। এই জন্য টাকা পয়সার মালিক বলেই এই ঘরে লাভবাহিক বলা যায় না, আল্লাহর ঘরে মেহমান হওয়া যায় না। কিন্তু অনেক রিক্সাওয়ালাও পাওয়া যায় যে আল্লাহর ঘরে হাজিরা দিয়ে চলে আসছে। অনেক আদা পাগল পাওয়া যায়, হাফ মেন্টাল, কিন্তু কাবার প্রেম কোনো না কোনো ভাবে এজহার করে ফেলেছে। আল্লাহর আরেকটা ধনওয়ালা মালওয়ালা বান্দা শুনে ফেলছে, কিরে এটা দিয়ে পাগল, কিন্তু তার দিলের মধ্যে দিয়ে আল্লাহর ঘরে প্রেম আছে। ডানবাও বোঝে না, কিন্তু আল্লাহর ঘরে মোহাব্বত জাহির করে ফেলেছে। তো এমন একজন মানুষের দিলের মধ্যে এটা আকর্ষণ ছুট লাগছে যে তাকে তো তাইলে আল্লাহর ঘর দেখায় নিয়ে আসা লাগে। তো 16 থেকে 15 থেকে 16-17 বছরের একটা আদা পাগল ছেলে, সেই ছেলেটাও আল্লাহর ঘরে হজ করে ফেলছে। এটা আলাদা একটা মোহাব্বত। এই জন্য এই বাইতুল্লাহর প্রতি হার হার মুমিনের মোহাব্বত থাকবে, এটা ঈমান। যার দিলে বাইতুল্লাহর প্রেম নাই, মোহাব্বত নাই, তার দিলে ঈমান নাই। আল্লাহ রাসূলের মোহাব্বত যার দিলে নাই, তার ঈমান নাই। ঠিক অনুরূপ ভাবে ওই বাইতুল্লাহর প্রতি কারো মোহাব্বত নাই, তাহলে তার ঈমান নাই। হুব্বে কাবা মিনাল ঈমান। হার হার মুমিনের দিলের মধ্যে বাইতুল্লাহর প্রেম থাকবে, এটা হলো ঈমান। কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর মোহাব্বত হার হার মুমিনের হৃদয়ে থাকতে হবে, এটা ঈমান, এটা ঈমান। মুহতারাম হাজিরিন, কারণ এই বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর, এবং এই ঘরকে আল্লাহ তাআলা বানাইছেন ইবাদতের জন্য। এই ঘর বানায়া ইমাম পাঠাইলেন হযরত আদম আলাইহিস সালামকে। এরপরে এই ঘরের মুক্তাদি বাড়তে লাগলো, কথা ঠিক কিনা? মুসল্লি পরে, আগে ঘর, আল্লাহর ঘর মসজিদ, তারপরে এটার জন্য ইমাম নিযুক্ত করলেন। তাহলে যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে যাবত পর্যন্ত যত নবী রাসূল আসছে, সকলেই এই বাইতুল্লাহর অভিমুখী ছিলেন, সকলেই বাইতুল্লাহর ইমাম ছিলেন, সকলেই এই বাইতুল্লাহর প্রতি কাবা করে মুখ করে ইবাদত করছেন। সঙ্গত কারণে আমাদের কেউ দৈনিক 5 বেলা ওই কাবা অভিমুখী হওয়া লাগে, কথা ঠিক কিনা? এই বাইতুল্লাহর অভিমুখী হয়ে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও কবর জগতে যখন রাখা হয়, তখন এই বাইতুল্লাহর দিকে ফিরে শুইতে হয়, কথা ঠিক কিনা? আল্লাহ না করো, আল্লাহ না করো কারোর চেহারা যদি কবরের মধ্যে, কারোর চেহারা যদি বাইতুল্লাহ থেকে ঘুরে যায়, বাইতুল্লাহ অভিমুখী না হয়ে যদি অন্য দিকে ঘুরে যায়, তাহলে রওয়ায়াতের মধ্যে আছে তার কবরের মধ্যে আগুন লেগে যায়। কারণ যাদের, বুঝেন, যাদের দিলের মধ্যে হায়াতে জীবদ্দশায় এটার প্রেম না থাকবে, চাইলেই কিন্তু শোয়া যাবে না, চাইলেই শোয়া যাবে না বাইতুল্লাহ অভিমুখী হয়ে। ফেরেশতারা তার চেহারাকে ঘুরিয়ে দিবেন। এজন্য হায়াতে এই বাইতুল্লাহর অভিমুখী হওয়া লাগবে, যদি কবরে বাইতুল্লাহ অভিমুখী শুইতে হয়, কথা ঠিক কিনা? শুইতে হইলে দুনিয়া থেকে কাবার সাথে প্রেম করে যেতে হবে। এই বাইতুল্লাহর প্রতি দৈনিক 5 বেলা বাইতুল্লাহর দিকে অভিমুখী নামাজ পড়া লাগবে, কথা ঠিক কিনা? কারণ এই প্রত্যেকটা মসজিদ হলো সেই বাইতুল্লাহর অংশ, আল্লাহর ঘর সেই বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন।
সর্বপ্রথম ঘর ইবাদতের জন্য বানানো হয়েছে। এই ঘরকে আল্লাহ তাআলা রহমত এবং বরকতের গোডাউন বানাইছে। পৃথিবীতে আল্লাহ তাআলা যত রহমত আর বরকত দান করেন, সেই সকল রহমত এবং বরকত সেই বাইতুল্লাহ সর্বপ্রথম নাজিল হয়। হাদিস শরীফে এসেছে, সিত্তুনা লিত-তাইফিন, যারা ওই বাইতুল্লাহ তওয়াফ করে তাদের জন্য 60টা রহমত, ওয়া আরবাঈনা লিল মুসাল্লিন, এই বাইতুল্লাহর অভিমুখী হয়ে যারা সালাত কায়েম করে নামাজ পড়ে তাদের জন্য 40টা রহমত, ওয়া 20 লিন নাজিরিন, আর 20টা রহমত তাদের উপর নাজিল হয় যারা নাকি এই বাইতুল্লাহর দিকে তাকায় থাকে। তাহলে কবর জগতে রহমত যদি পেতে হয় তাহলে ওই বাইতুল্লাহর দিকে তাকায় থাকতে হবে, কারণ এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা হুদাল লিল আলামিন বানাইছেন। হায়াতে জীবদ্দশায় যেমন বাইতুল্লাহর অভিমুখী দৈনিক 5 বার হতে হয়, মরে গেলেও ওই বাইতুল্লাহর দিকে শুয়ে থাকতে হয়। এজন্য যারা কাবা প্রেম লালন করে না, বাবার প্রেম লালন করে, কথা ঠিক কিনা? মনে মনে ভাবে যে কাবার অনেক বাবা আছে যারা বলে এই মাজার 7 চক্কর দিলেই বাইতুল্লাহর হজ হয়ে যায়। এজন্য কাবার প্রেমিক হওয়া লাগবে। শুধু বাবার প্রেমিক হলে হবে। যেই বাবা কাবার প্রেম শিখায় না, কাবার প্রেমিক বানাতে পারে না, সেটা কোনো বাবা নয়, বরং এটা শয়তান, কথা ঠিক কিনা? শয়তান সে কাবার প্রেম ঢুকাইতে পারে না তার মুরিদের দিলে। এই বাবা প্রেম নিয়ে কবরে শুইবা, যতই তোমাকে ইমাম সাহেব ধইরা তোমাকে বাইতুল্লাহ অভিমুখী করো, খোদার কসম ফেরেশতা বলবে, জানোয়ার কোথাকা, গোটা হায়াত জুড়ে তুই কাবার প্রেম তোর দিলে ছিল না, দৈনিক তোকে 5 বেলা ওই কাবার অভিমুখী হওয়ার জন্য বলা হয়েছিল, তুই যাস নাই, যা, তোর এই বাইতুল্লাহ অভিমুখী হওয়ার দরকার নাই। কাবা প্রেম না থাকলে কবরেও সেদিকে ফিরে শোয়া যায় না, সঙ্গে সঙ্গে তার কবরে আযাব নাযিল হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, এই কাবার প্রেম হার মুমিনের দিলে থাকবে, এটা ঈমান। কাবামুখী হওয়া এটা ঈমানের আলামত। এই যে রহমতগুলো আল্লাহ তাআলা নাযিল করেন, এজন্য আমরা মসজিদে এসে দোয়া করি, একটা মসজিদে প্রবেশের কি দোয়া? আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, হে আল্লাহ আপনি আমাদের জন্য রহমতের সব দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। এখানে রহমত নাজিল হয়। প্রত্যেকটা মসজিদে মুসল্লিদের জন্য 40টা রহমত নাজিল হয়। সেকেন্ডে বাইতুল্লাহর ছাদে 120টা রহমত নাজিল হয়। 60টা হয় তওয়াফকারীদের জন্য, 40টা নাজিল হয় প্রতিটা মসজিদে মুসল্লিদের জন্য, আর 20টা রহমত নাজিল হয় যারা প্রেম আর ভালোবাসা নিয়ে এই কাবার দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের কাবার প্রেমিক হতে হবে, কথা ঠিক কিনা? বাইতুল্লাহ প্রেম আছে না না এটা বুঝবো কিভাবে? বোঝার কায়দা হলো 5 বেলা আমি সেই ঘরের মেহমান হতে পারি কিনা, 5 বেলায় এই বাইতুল্লাহর অভিমুখী হয়ে নামাজ পড়তে আসি কিনা। যদি আসি তাহলে হ্যাঁ বাইতুল্লাহ প্রেম আছে, বোঝা যায়। আল্লাহ রাসূল বলছেন, তাহলে তাকে যে মসজিদে গমন করে, মসজিদে আসা যাওয়া করে, তাদের ঈমানের সাক্ষী প্রদান করো। আল্লাহ রাসূল বলেন, যারা মসজিদে যাতায়াত করে তাদের ঈমান আছে, আর যারা মসজিদে আসে না, তো হাদিসে আসছে লা ইয়াতাখাল্লাফুহু ইল্লাল মুনাফিক, মুনাফিক ছাড়া পশ্চিমকালেও এই ঘর থেকে দূরে থাকতে পারে না। যারা দূরে থাকে তাদের দিলের মধ্যে নেফাক আছে, ওরা মুনাফিক। এজন্য এই বাইতুল্লাহর প্রতি মহব্বত যা মুমিনের হৃদয়ে থাকবে, এটা ঈমান। মহব্বত থাকতে হবে, এটার প্রতি টান থাকতে হবে, আকর্ষণ। টাকা পয়সায় সেই ঘরে নিবে না, ধন সম্পদের মালিক হলে সেই ঘরে যাওয়া যায় না, বরং যদি কাবার সঙ্গে আমাদের মহব্বত থাকে, এই মহব্বত আর ভালোবাসার পুঁজি দিয়া অনেক গরিব লোকেরাও চলে যায়, কথা ঠিক কিনা?
হযরত ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার একটা লিখিত মারিফুল কোরআন আছে, এখানে একটা ঘটনা উল্লেখ করছেন যে উনি বাইতুল্লাহ হজ করতে গেছেন, যায় দেখে যে ওনার বাড়ির পাশে এক গোয়াল চেনেন না, যে উদ্দহন করে এক গোয়াল, সে আরবি শায়েখ হয়ে বসে রয়েছে। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি অবাক দৃষ্টিতে তাকায় বলেন, কিরে, ও দেখি আমাদের বাড়ির পাশের লোক গোয়াল, ও আরবি শায়েখ হয়ে বসে রয়েছে। কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তুমি এখানে কিভাবে? তো ওই গোয়াল বলে, বাইতুল্লাহর সঙ্গে প্রেম করে এখানে আসছে। আরো আসতে কর। বাইতুল্লাহর মুহাব্বতের পুঁজি ছিল, টাকা পয়সা হয়তো ছিল না আমার, কিন্তু এই মুহাব্বতের পুঁজি দিয়ে আমি চলে আসছি। ইদ্রিস কান্দলবী জিজ্ঞাসা করলেন, কি পুঁজি, কেমনে, তুমি কিভাবে, কি? তো উনি বলে যে আমি যতবার জায়নামাজ দিছে নামাজ পড়তাম, তো জায়নামাজের মধ্যে সেই বাইতুল্লাহর ছাপা কাবার ছবিটা দেখে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ কতদিন পর্যন্ত আমাকে তুমি এই কাপড়ে ছাপা কাবা দেখাবা? আমাকে কি আসল কাবায় নেওয়া যায় না? আল্লাহ যতবার নামাজ পড়তাম ওই কাবার ছবি দেখা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাকে তুমি এই ছাপা কাবা আর না দেখাইয়া আসল কাবার মেহমান হিসেবে কবুল করে না। তাহলে কি মুহাব্বত করে পরে মেহমান হয়েছে কিনা? কাবার প্রেম, কাবার মুহাব্বত, এটাকে পুঁজি করে আল্লাহর ঘরে মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে বাকি বিস্তারিত ঘটনাটা খুলে বলো, কিভাবে কি হলো? বুঝলাম তো তুমি একজন কাবার প্রেমিক। ওই গোয়াল বলে, ও হযরত, হজ্জে বাইতুল্লাহ যখন সময় হয়ে গেছে, তখন আমার তো দেখি হাজি যারা হজ করবে, হজের প্রস্তুতি নিতেছে, আমার তো এরকম টাকা পয়সা নাই। যখন দেখলাম হুজ্জাজিনে কেরাম হজের সফরের জন্য তৎকালীন সময়ে জলপথে জাহাজ ভরে সাফিনাতুল হুজ্জাজ যেখানে ছাড়তো, ওই পর্যন্ত হেঁটে হেঁটে গেলাম। হাজিদের জাহাজ যেখানে ছাড়ে সেই জায়গায় কমাস কম ভাবলাম তো আমি সেই জায়গা পর্যন্ত হেঁটে হেঁটে যেতে পারি। ওই বাইতুল্লাহর মুহাব্বত দিলে লালন করে আমি আল্লাহর ঘরের মেহমান যারা হবে কমাস কম তাদেরকে তো আমি দেখতে পারবো, এই আশা প্রত্যাশা নিয়ে আমি সেই জাহাজ ছাড়া টার্মিনাল পর্যন্ত আমি হেঁটে হেঁটে গেলাম। যায়া হুজ্জাজিনে কেরাম যারা আছে তারা দেখি হজের সামানপত্র গুলো জাহাজের মধ্যে ঢুকাইতেছে। তো যারা স্বেচ্ছাসেবক ভলেন্টিয়ার কর্মী যারা আছে, হজ কর্মী, তারা ওইভাবে সুটকেস গুলো, হজের সামান গুলো ওই জাহাজে পড়তেছে। তো একটা পর্যায়ে একজন শ্রমিক, একজন হজ কর্মী হজের সামান উঠাইতে যায়, উপর থেকে নিচে পড়ে গিয়ে পায়ে ব্যথা পাইছে। এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় হাজিদের চেহারা দেখতেছিলাম, এই হুজ্জাজিনে কেরামের চেহারা দেখতেছিলাম, আর এই গাছগুলো দেখতেছিলাম। যেই মাত্র দেখলাম ওই হজ কর্মী অসুস্থ হয়ে গেছে, আমি তাকে বললাম, ভাই তুমি তো অসুস্থ, তোমার গায়ে যে উর্দিটা আছে, ভলেন্টিয়ার জ্যাকেটটা আছে, তুমি এই জ্যাকেটটা আমাকে দাও। আল্লাহর ঘরের হুজ্জাজের খাতায় নাম লেখাতে না পারলেও কমাস কম খাদিমুল হুজ্জাজের খাতায় নামটা লেখা নেই। কমাস কম আমি তো হাজিদের একটু খেদমত করলে ওয়ালাদের খাতায় আমি তো নামটা উঠাই, দাও জ্যাকেটটা দাও, তুমি এখানে বসো, তোমার কাজগুলো আমি করে দেই, মাইনাটা মুনাফাটা তোমাকেই দেয়া দেব। ওই হজ কর্মী তার জ্যাকেট খুলে দেয়, ওই গোয়াল সে ওই জ্যাকেট পরে আবার হাজিদের খেদমত করা শুরু করে দিছে। হাজিদের সামানগুলো উপরে উঠাইতেছে। এক পর্যায়ে হজ কাফেলার এই যাত্রা শুরু হয়ে যাবে, ওই জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে।
এই আলান হইতেছে যারা হজ কর্মী আছো, যারা বহিরাগত লোক আছো, সবাই বের হয়ে যাও। এই গোয়ালের মনটার মধ্যে ধাক্কা লাগছে। এতক্ষণ সময় পর্যন্ত যতক্ষণ হাজিদেরকে দেখতেছিলাম মনটা খুব ভালো লাগতেছে, এখন বুঝি জাহাজ থেকে নেমে যেতে হবে। ওর মনের মধ্যে একটা ধান্দা ঢুকে গেছে যে অনেক মানুষ তো বাদাম টাদাম বিক্রি করে, আমার গায়ে যেহেতু ভলেন্টিয়ার জ্যাকেট আছে তাহলে তো আমার আর কোনো সমস্যা নাই। হাজিদের খেদমত করতেছে, হাজিদেরকে খাওয়াইতেছে, হাজিদের কাপড় ধুয়ে দিতেছে, এরকম ভাবে সে ওই জাহাজের মধ্যেই থাকতে লাগলো। একটা পর্যায়ে জাহাজ ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে, সে চুপিসারে এক জায়গায় বসে আছে। যেই মাত্র হজের এই সফর শুরু হবে তখন তার উর্দিটা খুলে তাকে বললো, ভাই তোমার উর্দি তুমি নিয়ে যাও, আমি এখানেই থেকে গেলাম। উপর থেকে লোকগুলো বলতেছে ও কেনা, ওকে সরাও। নিচের লোকগুলো বলতেছে আরে থাকুক না। সুবহানাল্লাহ। তার মানে এতদিন থাকার মাধ্যমে একটা মুহাব্বত পয়দা হয়ে গেছে, হাজিদের খেদমত তাদের দিলের মধ্যে লেগে গেছে। হজের এই জাহাজ ছেড়ে দিয়েছে, কয়েকদিন পর্যন্ত সফর চলতেছে, ও হাজিদের খেদমত করতেছে। একটা পর্যায়ে ওই সাফিনাতুল হুজ্জাজ, ওই জাহাজটা জেদ্দা বন্দরের কাছাকাছি জায়গায় চলে গেছে। জাহাজ থেকে আওয়াজ আসছে, মুআল্লিমরা বলতেছে, এ ভাইয়েরা আমার, হাজী সাহেবান, আমরা কিন্তু জেদ্দা বন্দরের কাছাকাছি চলে আসছি, সবাই সবার কাগজপত্র রেডি করো, টার্মিনাল পার হয়ে যেতে হবে। ওই যে কাবা, ওই সীমার মধ্যে দেখো লাইটিং চলতেছে, লাইট জ্বলতেছে, আমরা কাবার কাছাকাছি চলে আসছি। আর আশেকে কাবা ওই গোয়ালটা মনে মনে খুব ব্যথিত, মনে মনে খুব কষ্ট। আরে আমি কি কাগজ নাই, আমার কাছে কোনো দলিল প্রমাণ নাই, আমি যে একজন হাজির সফরকারী, আমি যে হজের একজন মুসাফির, আমার কাছে তো কাগজপত্র নাই, আমি কি করব? কিন্তু আমার মনে মনে এটাও তার আনন্দ লাগতেছে, এই পর্যন্ত যেহেতু আমাকে আল্লাহ তাআলা নিয়ে আসছে, এতটুকু টার্মিনাল মাত্র পার হওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা হজ্জে বাইতুল্লাহ থেকে বঞ্চিত করবে না। ওর মনেও কি বোঝ আসছে। হাজী সাহেবরা তলবিয়া পড়তেছে আর তার নিজেদের কাগজপত্র বের করতেছে, এবার বের হবে জাহাজ থেকে। সবাই তো সিরিয়াল ধরছে, কাগজ নিয়ে বের হচ্ছে। ওই আশেকে কাবা গোয়াল, সে চিন্তা করলো আমি এখন কি করব, ধরা পড়ে যাবো, তাহলে তো আমাকে রিটার্ন পাঠিয়ে দেওয়া হবে। সে কাবার মুহাব্বতের সাগরে, জেদ্দা বন্দরের সাগরে ঝাঁপ দিয়ে দিচ্ছে। ওই পানিতে ঝাঁপ দিয়ে সাঁতরায় কিনারায় চলে গেছে। যা দেখে যে এক বাড়িতে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে, বাচ্চা কাঁদতেছে। সেখানে গিয়ে বলে, সেখানে সে অবস্থা পর্যবেক্ষণ করে দেখে বাচ্চা দুধের জন্য কান্না করতেছে, আর বাচ্চার মা বাবা দুজন পেরেশান হয়ে গেছে যে এখন যদি বাচ্চাকে আমরা দুধ পান করাইতে না পারি তাহলে এই বাচ্চাটা মরণাপন্ন অবস্থায় চলে যাবে। ওই আল্লাহর বান্দা পর্যবেক্ষণ করে তাদের অবস্থা বুঝতে পারতেছে যে তাদের গরু থাকা সত্ত্বেও গরুর দুধ দহন করতে পারতেছে না। সে ইশারা দিয়ে বুঝিয়েছে, কারণ ভাষা তো জানে না, যে তার মানে এই কাজ তোমার নয়, আমার কাজ, আমি একজন গোয়াল, এই কাজ আমার, তোমরা পারবে না, আমাকে দাও। তো আল্লাহর কি কুদরত, বালতি নিয়ে আসছে, দুই ঠ্যাং সোজা করে ছড়িয়ে তারপরে সে দুধ দহন করে ওই আরবি লোকের বাচ্চাটাকে দুধ পান করায় ঠান্ডা করে দিছে। এবার সে বলতেছে, ঠিক আছে, আমি তো বাইতুল্লাহ হজের সফরের জন্য আসলাম, কাগজপত্র সব নাই, পুরো বিস্তারিত বর্ণনা খুলে বললে বলতেছে আমি আবার তোমার থেকে বিদায় নেই। ওই আরবি সে বলতেছে, কোথায় তুমি যাবা, কোনো চিন্তা নাই, তোমার কোনো পেরেশানির কারণ নাই, আমি তোমাকে সমস্ত কাগজপত্র করে তোমার হজ করায় দেব। সুবহানাল্লাহ।
একটা পর্যায়ে ওই বাড়ির মালিক আরবি শায়েখ, তার একটা ডেইরি ফার্ম আছে, গরুর ফার্ম আছে। আল্লাহ কি ইশারা, ওই গোয়াল সে ডেইরি ফার্মের ম্যানেজার হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলতেছে তুমি একা হজ করতে হবে না, একা করলে হবে না, তোমার বাবা মা যা আছে, স্ত্রী সন্তান সবাইকে আমি নিয়ে আসবো। সুবহানাল্লাহ। ইদ্রিস কান্দরবী রহমাতুল্লাহ আলাইহি বুঝাইলেন যে একটা গোয়াল সেও যখন কাবার প্রেম জাহের করছে, বাইতুল্লাহর মহব্বত প্রকাশ করছে, আল্লাহ তাআলা তার এই মহব্বতের খাতিরে তার ঘরে মেহমান বানাইছে। শুধু কি মানব হৃদয়ে কি এই বাইতুল্লাহর মহব্বত আছে? না, অন্যান্য মাখলুকাতের হৃদয়েও বাইতুল্লাহর প্রেম আছে, মহব্বত আছে। এজন্য সারা দুনিয়ার মানুষ যদি এই বাইতুল্লাহর মহব্বত দিল থেকে বের করে দেয়, বাইতুল্লাহর আশিক নাও হয়, আল্লাহ এমন মাখলুকাত আছে যারা এই বাইতুল্লাহর প্রেমিক হবে। কথা ঠিক কিনা? যেমন ওই আব্রাহার হস্তি বাহিনী যখন বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসছিল, তো আব্দুল মুত্তালিব তার বংশের সবাইকে নিয়ে ওই এক পাহাড়ের পাদদেশে চলে গেছে। বলতেছে যে যার ঘর সেই রক্ষা করবে না, আমরা এই ঘোড়া আর গাধা দিয়া এই হস্তি বাহিনী মোকাবেলা করতে পারবো না। তাহলে এই কাবার প্রেম আল্লাহ তাআলা এক ঝাঁক পাখি পাঠায় দিছে, আমরা যাদেরকে আবাবিল বলে চিনি। কথা ঠিক কিনা? যদিও ওটা পাখির নাম না, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। হযরত আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের জিম্মাদারি নিজের কাঁধ থেকে তুলে কাবা ঘর ছেড়ে চলে যায়, আল্লাহ তাআলা দেখলেন এই বাইতুল্লাহর হেফাজতের জন্য তো তারা কিছুই করবে না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে এক ঝাঁক পাখি পাঠায় দিয়েছে, যারা ওই বস্তি বাহিনীর উপর কঙ্কর নিক্ষেপ করে তাদেরকে পরাস্ত করে দিয়েছে। গোটা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করলেন আল্লাহ তাআলা। এই কাবার প্রেম যদি সারা দুনিয়ার মানুষের দিল থেকেও বের হয়ে যায়, তাহলে এটাকে হেফাজতের জন্য আমার আবাবিল আছে, আমার পাখি আছে, পাখিরা হেফাজত করবে। এইভাবে করে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর আশিক শুধু মানুষ নয়, গোটা মাখলুকাতের দিলের মধ্যে বাইতুল্লাহর প্রেম ঢুকায় দিবে। এই বাইতুল্লাহর প্রেম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বাইতুল্লাহর প্রেম তো শুধু মানুষের দিলে না, এটা পিপিলিকার দিলেও বাইতুল্লাহর প্রেম আছে। সুবহানাল্লাহ বললেন না? এটা পিপিলিকা, সে একটা পিঁপড়া, কিন্তু বাইতুল্লাহর আশিক, বাইতুল্লাহর মুহাব্বত জাহির করে আল্লাহর কাছে দোয়া করতেছে, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, साहिल से लगा दे मेरे इश्क़ का सफीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना, या रब दिखा दे मुझे मक्का व मदीना। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যদিও 7 সমুদ্রের এপারে আছি, কিন্তু তোমার যদি হুকুম হয়, আমার এই বাইতুল্লাহর মুহাব্বত যদি তোমার কাছে কবুল হয়, তাহলে তুমি কোনো না কোনো পাখির পায়ে বাজায় হলেও তুমি আমাকে বাইতুল্লাহর মেহমান বানায় দাও। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এক পর্যায়ে একটা কবুতর তার পায়ে বাজায়া ওই পিঁপড়ার ইশক পূরণ করার জন্য তাকে বাইতুল্লাহ নিয়ে গেছে। সাহিল সে লাগা দে মেরে ইশক কা সফিনা, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার তো কোনো জাহাজ নাই, কিন্তু আমার ইশকের এই জাহাজকে তুমি বাইতুল্লাহর কিনারায় লাগায় দাও। আল্লাহু আকবার। শুধু কি পিপিলিকা হৃদয়ে বাইতুল্লাহর প্রেম? না না, এটা সাপের হৃদয়ের মধ্যে বাইতুল্লাহর প্রেম আছে। এটা সাপ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমি যখন হজের সফরে, তখন ঝড় তুফান আসতেছে, বৃষ্টি পড়তেছে, বাইতুল্লাহ একেবারে খালি হয়ে গেছে, হজ চলে না, তওয়াফ চলে না।
মনে মনে ভাবলাম এক মুহূর্ত আল্লাহর ঘরের তওয়াফ ছাড়া থাকবে তাহলে আমি মালিকই চলে যাই। তো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছে কেউ তো এখন তওয়াফ করবে না, কিন্তু একেবারে তওয়াফ শূন্য থাকবে এটা কেমন। উনি আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য যায়, দেখে ভিতরে একটা বিশাল বড় অজগর সাপ। এটা অজগর সাপ দেখা গেছে। তিনি চিন্তা করলেন এই সাপ কোথা থেকে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে ঢুকায় দিয়েছে, ওগো ইমাম মালিক, তুমি মনে করছো আমার ঘর তওয়াফ শূন্য হয়ে যাবে এই জন্য তুমি আসছিলা? তোমার আগে এই সাপটাকে আমি তওয়াফ করার জন্য সাপে আমার কাছে দরখাস্ত করে চলে আসছে। তার মানে তোমার দিলে যে শুধু বাইতুল্লাহর প্রেম আছে তা না, এই সাপের হৃদয়েও আমি আমার বাইতুল্লাহর প্রেম আছে। এটা সাপ, সেও তার বাইতুল্লাহর মুহাব্বত নিয়ে আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য চলে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্যই আপনার আমার কাজ হবে কম আজ কম বাইতুল্লাহর মুহাব্বত দিলে রাখা। এটার প্রমাণ হবে দৈনন্দিন মসজিদে আসার মাধ্যমে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। আল্লাহ রাসূল বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা ইল্লা যিল্লুহু। কাল কিয়ামতের কঠিন ময়দানে যেদিন আধাত মাথার উপরে সূর্য থাকবে, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশে আযমের নিচে ছায়া পাবে। যেদিন সে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হলো তারা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সঙ্গে যাদের দিলের টান থাকে। আল্লাহু আকবার। যারা মসজিদের প্রতি ভালোবাসা থাকে, এক ওয়াক্ত নামাজ পড়ে চলে আসে তো আর এক ওয়াক্তের জন্য বেকারার হয়ে যায়, এটা তার হৃদয়ে আল্লাহর ঘরে প্রেম, আল্লাহর ঘরের মুহাব্বত আছে, এটা প্রমাণ। তো তার দিলে ঈমান আছে, নবী বলেন তার ঈমানের সাক্ষী দেয়া দাও। এজন্য আমাদের জরুরত হলো এই বাইতুল্লাহর মুহাব্বত যদি থাকে এটা প্রকাশ করতে হবে দৈনিক 5 বার মসজিদে আসার মাধ্যমে। রাজি আছেন নি? কারা কারা দেখি? আমরা সকলেই বাইতুল্লাহর আশিক হতে চাই। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আর এই বাইতুল্লাহরই অংশ শাখা সকল মসজিদগুলোকে আমাদের আবাদ করার তৌফিক দেন সকল বলে আমিন। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ওয়াফিকনা লিজিয়ারাতিল হারামাইন শরীফাইন। আল্লাহ আপনি হারাম শরীফের জিয়ারত আমাদেরকে তৌফিক দেয়া দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত নসিব করেন, আর আমার মাকবারা, আমার মাদফান আমাকে তুমি আল্লাহ আমাকে আল্লাহ আপনি মদিনায় শোয়ার তৌফিক দেন। এই দোয়া আল্লাহ তাআলার কাছে তিনি করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি রাসূলিক। আমার মৃত্যুটা রাসূলের দেশেই করিয়েন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বাইতুল্লাহর প্রতি মুহাব্বত প্রকাশ করার তৌফিক দান করেন। যারা এই বাইতুল্লাহ প্রেমিক তারা এই মাস থেকেই হজের প্রস্তুতি নিতেছে, যারা হজের যাওয়ার জন্য নিয়ত করছে, আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য পূরণ করার তৌফিক দান করেন, সকলকে নিরাপত্তার সঙ্গে হজের সফরে যাওয়ার তৌফিক